হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নিউ ইয়ার সবাই কিভাবে কাটালে? আজকে তো বৃহস্পতিবার, দুদিন চলে গেল, 31 জানুয়ারি। খুব খুব এনজয় করলাম। আর রান্না থেকে বলতেই পারো দুদিন বেশ ভালোই ছুটি কাটালাম। ওই আর কি টুকিটাকি রান্না। আজকে তো রান্না করতে হবে, আর আজকে বাড়িতেই আছি। কালকে থেকে মেয়ের এক্সাম। তো সকালবেলা আজকে কি রান্না করছি ভাবলাম একটু শেয়ার করি। আজকে না খুব ঠান্ডা লাগছে। তোমাদের কার কার ঠান্ডা লাগছে বলো? আজকে কিন্তু হাওড়ায় বেশ ঠান্ডা লাগছে। মানে আমি বাসন মাজলাম, পুরো হাত ফাত একদম বরফ। মানে একদম মনে হচ্ছে কি, মানে অবশ হয়ে আছে হাত দুটো। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:15-20 হবে, কিন্তু তাও আমার কি শীত লাগছে। এইদিকে এখনও রোদ্দুরটা আসেনি। এই দেখো, এটা দিয়ে আমার রোদ্দুর আসে আর কি। তো এখনও আসেনি। এই যে একটু একটু সূর্যি মামা আর কি বেরোচ্ছে। এই দেখো বসে পড়েছি আমি এখন আনাজ কাটবো বলে। তো দেখো, চিনতে পারছো এটা কি শাক? বলো তো এটা কি শাক? আরো একটা কি আছে? শীতকাল মানেই এই শাকগুলো দেখতে পাওয়া যায় বাজারে। হ্যাঁ, বেতো শাক। তো বেতো শাক খেতে কিন্তু দারুণ লাগে। আর এই দুদিন ঠিকঠাক শাক সবজিগুলো রান্না করা হয়নি, একটু ঘোরাঘুরি এইসব গেছে। তো আজকে তো খেতেই হবে, ওই জন্য দেখো বেতো শাক করবো। আর নিয়ে এসছে মাছ, মাছ হবে। তো চলো শাকটা কেটে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। এই দেখো, শাকগুলো আমি কেটে নিচ্ছি। আর বেতো শাক জানো তো, খুব ঝিরিঝিরি করে না কাটলেও হয়, একটু বড় বড় করে কাটলেও অসুবিধা হয় না। মানে কড়াইতে দিলেই একদম গলে যায়। আর এতটা শাক রান্না করছি, দেখবে কতটুকু হয়ে যাবে, একদম একটুখানি, এতটাই নরম এই শাক। তারপরে দেখো আমি কড়াইতে তেল গরম হতেই পাঁচফোড়ন আর রসুন একটু ফেটিয়ে দিয়ে দিয়েছি। একটু বেশি করে রসুন দিয়ে দিয়েছি, আর বেগুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরেই দেখো এর ভেতরে দিয়ে দিচ্ছি বেতো শাকটা। তো চলো শাকটা করে নিই। এই দেখো শাকটা পুরো জল বেরিয়ে দেখো কতটুকু হয়ে গেছে। এর থেকেও আরও একটু কমে যাবে। তো ওই জন্য দুবাটি শাক আর কি রান্না করলাম। আর এইদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি, মাছ ভাজছি। বড়মশাইকে খেতে দেবো, অফিস বেরোবে। তো দেখো শাকটা কিন্তু আমার হয়ে গেছে, পুরো কমপ্লিট। বড়মশাইয়ের জন্য থালি সাজিয়েছি, দেখো খেয়ে অফিস যাবে। ভাত, মুগের ডাল, একটু বেতো শাক, আর গরম গরম মাছ ভাজা। ও খেতে ভীষণ ভালোবাসে, আর পাঁপড় আর চাটনি। তো চলো টাটা।